আসসালামু আলাইকুম। আমি আবারও একটা রেসিপি নিয়ে আসলাম। দেখুন আমি কি কি দিয়ে রেসিপিটা করি। এখানে আছে মসুর ডালটা বেটে নিয়েছি। এখানে আছে কাঁচা কলাটা সিদ্ধ করে নিয়েছি। ইচ্ছে করলে আরও বেশি নেওয়া যেত, কিন্তু আমি দুটো নিয়েছি। আর এখানে 2 টুকরো মাংস নিয়েছি। সেই মাংসটা সব রকম মশলা দিয়ে সিদ্ধ করে একটু পাটা বেটে নিয়েছি। পুরোটা মিহিন করে নেয়, হালকা হালকা আছে। আর এটা হচ্ছে মাংসের যে মশলাটা, সেই মশলাটা এখানে এখন যে উপকরণ দিয়ে দিব সেটা হচ্ছে, এখানে দিয়ে দেব এই যে পেঁয়াজ, দিয়ে দেব কাঁচামরিচ, আপনাদের ইচ্ছে মতো ঝাল অনুযায়ী দিবেন, দিয়ে দেব ধনে পাতা। যেহেতু মাংসের মধ্যে সব রকমের মশলা দিয়েছি, তো এখানে আমি অল্প পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব ভাজা জিরা গুঁড়ো, একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতন লবণ। মাংসের মধ্যে যেহেতু লবণ আছে, তাই লবণটার পরিমাণ একটু কম দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখুন মেখে নিয়েছি। এখন আমি এখানে একটি ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটা ভাজার জন্য চলে যাব। এটা কিন্তু ছোট ছোট করেও ভাজা যেতে পারে, আবার গোল গোল করেও ভাজা যেতে পারে। যেভাবে ইচ্ছে এইভাবে ভাজা যাবে। তাই আমি এই শেপে ভেজে নেব। আর এটা কি 2 টুকরো মাংস দিয়ে আমি এটা বানালাম, কিন্তু 2 টুকরো মাংস দেখা যাচ্ছে যে সবার খাওয়া হয় না। কিন্তু এখানে যেই পরিমাণে আমি এটা বানাইছি, এটা 5 থেকে 6 জনে খাওয়া যাবে। আর ভাত দিয়ে, গরম ভাতের সাথে এটা খেতে অনেকটাই খুব ভালো লাগে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলো দিয়ে দিব। দেখুন অর্ধেকটাই বড়া দেওয়া হয়ে গেছে। এটাই আমি অল্প আছে লাল করে ভেজে নেব। দেখুন এখানে লাল হয়ে ভেজে নিলাম। আবার হয়তো বা বলতে পারেন, আপু তুমি মাংসের মধ্যে মশলা দিছো, বললা না কি কী মশলা। এখানে আমি সব ধরনের মশলা দিয়েই মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি। যেমন আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, দারচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সবগুলো দিয়ে একসাথে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। সেজন্য আর বাড়তি কোনো ওই মশলাটা আমি এটার মধ্যে ব্যবহার করিনি। আর সিদ্ধ করাটা দেখাইনি, কারণ এই করতে গেলে অনেকটাই বড় হয়ে যায় ভিডিও। সেই জন্য আমি ওগুলো আর দেখালাম না। সিদ্ধ সবাই করতে পারে, বানাইতে সবাই পারে, তাই ওগুলো দেখালাম না। এই যে আমার পোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই কোপ্তাগুলো উঠিয়ে নেব। এই দেখুন লাল করে ভেজে নিয়েছি। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন 2 টুকরো মাংস দিয়ে, 2টা কাঁচকলা দিয়ে, আর একটু মসুর ডাল দিয়ে বানিয়ে নিলাম। কতগুলো হয়েছে। এখানে কিন্তু পরিবারের সবাই আমরা খেতে পারি। আর মাছ না হলেও চলবে, বা মাংস না হলে চলবে, একটা ভাজি, ভর্তা বা ডাল দিয়ে এই বড়াটা খেতে খুবই ভালো লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা যারা নতুন ভিডিওটি দেখবেন, সম্পূর্ণভাবে দেখে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।